হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চলে এসেছি ময়না রাজারগড়ে। এখানে আজকে রাসমেলার আজ ফার্স্ট দিন, তো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। পুরো রাজারগড়টা ঘুরিয়ে দেখাবো। মোটামুটি ঠাকুর ওই নদীর এপাশ থেকে ওপাশে যাবে, সেগুলো পুরোটাই ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। তো গাইস, দেখতে পাচ্ছ এটা ময়না যে রাজা, রাজার বাড়ি। এটা ময়না রাজা, লাউসেন রাজা, তার বাড়ি এটা। দেখতেই পাচ্ছ ভেতরের প্লেসটা কেমন, ভেতরের জায়গাটা কেমন দেখতেই পাচ্ছ। যারা আসনি তারা জায়গাটা দেখে নাও, পরে আসবে। জায়গাটা অবশ্যই খুব সুন্দর। দেখুন ভেতরের প্লেসটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাজারগড়ের ভেতরে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মূর্তি করা আছে। এখানে ভগবান তথাগত মূর্তি করা আছে, আরও অনেক মূর্তি আছে। মহামতি রাজা, লাউসেন রাজা, তারও মূর্তি করা আছে। দেখতে পাচ্ছ রাতে অতটা ভালো করে দেখাতে পাচ্ছি। যে মন্দিরে সবসময়ের জন্য ভগবান শ্যামসুন্দরজিও বিরাজমান করেন, এটাই সেই মন্দির। তো পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, একটু ভেতরটা দেখতে থাকো। অঙ্কের টিচার। এবার ওখান থেকে আমি সারা ভারতবর্ষ বই বাড়ি করে এখানে ঘুরতে ঘুরতে যে ময়না বাড়ি এসেছি, ময়না এবং প্রতি বছর রাজপরিবারে মন্দিরে যে পুরোহিত কি বলছে একটু শুনুন। শ্যামসুন্দরজিও কতটা জাগ্রত এবং কত মানুষের উপকার করেছে সেই সব বিষয়ে একটু বলছে, একটু শুনুন। সারা পূর্ব মেদিনীপুর নয়, সারা পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের বাইরে থেকেও এই আমার প্রভুর মন্দিরে যাত্রী আসে সারা বছর। আর এই ময়নার রাস উৎসব সবচেয়ে ঐতিহাসিক ব্যাপার হচ্ছে যে চারপাশে এই যে জলপ্রাচীর, এই মন্দির, এটা হচ্ছে বিশেষত্ব এর। এবং শ্যামসুন্দরজিও একাদশীর পারণ অর্থাৎ দ্বাদশী থেকে অষ্টাহব্যাপী নৌবিহার করেন এবং প্রভাতকালে রাজমঞ্চে প্রভু যায় এবং আবার অন্নভোগের ব্যবস্থা যেহেতু আছে, আবার দুপুরের মধ্যে প্রভু তার নিজ গর্ভ গিয়ে ফিরে আসে। এইভাবে 8 দিন আমাদের এই রাত উৎসব চলে। মেলা 17 দিন এবছর। তো আমাদের এই প্রভুর আর একটা বিশেষত্ব আছে যে ভেলোর থেকে অনেকে ঘুরে এসে এবং যারা পুত্র সন্তান কামনা প্রভুর কাছে এক মনে যদি মানত করে, অবশ্যই তার 15 বছর 20 বছর সন্তান সন্ততি না হওয়াতে তারাও পুত্র সন্তান লাভ করছে। শুধু একজন নয়, সারা বছর লক্ষাধিক এই যাত্রীরা আসে আমাদের এই মন্দিরে। এবং শ্যামসুন্দরজিও প্রত্যক্ষ ভগবান এখানে যে প্রতিষ্ঠান করছে, এই প্রমাণটা শুধু রাজবাড়ি নয়, আমরা সেবায়িত, আমাদের 18তম পুরুষ রাজবাড়ির পৌরোহিত্য কার্যে আমরা শ্যামসুন্দরের সঙ্গে মিশে গেছি। তো আমরা শ্যামসুন্দর ছাড়া কাউকেও জানি না। ওই ভগবান এবং উনি এখানে সাক্ষাৎ কৃষ্ণ বিরাজমান, এইটুকু বিশ্বাস নিয়ে আমার নাম মৃণালকান্তি পাঠক। আমার পরেও আমার নিম্নতম পুরুষরাও এই রাজবাড়ির শ্যামসুন্দরজিকে সেবা করে। এখনকার রাজা হিসাবে এনাকেই মানা হয়, কারণ ইনি এখন সব দায়িত্বে আছেন বা রাজাদের ফ্যামিলির হেড হিসাবে মানা হয়। শ্যামসুন্দরজির যে রাজযাত্রা নদিয়া জেলার শান্তিপুরের পরে এই যে প্রচুর মানুষ নৌকোয় করে পরীক্ষা পেরিয়ে এসে রাজবাড়ি দেখা, এটা কোথা থেকে মানুষজন এত আসছে? এটা শুধু আপনার যে শুধু পূর্ব মেদিনীপুর জেলার না, বিভিন্ন জেলা থেকেও আসে, এমনকি আপনার অন্যান্য রাজ্য থেকেও আসে। আপনার নাম? মানে কৌশিক পার্বতী। ভগবান শ্যামসুন্দরজিও মন্দির থেকে রাস মন্দিরে যাচ্ছে, ওখানেই থাকবে এখন 8 দিন। মেলা যতদিন হবে ওখানে থাকবে মোটামুটি।
বন্ধুরা দেখতেই পাচ্ছ ময়নার বিখ্যাত এই কদমা, ময়নার বিখ্যাত খুব কদমা, এর থেকেও আর বড় বড় সাইজের কদমা আছে কিন্তু এখন দেখতে পাচ্ছি না।